ইউরিক অ্যাসিড বেশি হলে কি সমস্যা হয় এবং ইউরিক অ্যাসিড এর বেশি হওয়ার কারণে আমাদের কোন কোন রোগ এসে যেতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আমাদের যে সমস্ত সমস্যা হয় এটির সঠিক একটি হোম রেমেডি বলে দেব এবং এর সঠিক চিকিৎসাটি করলে একদম প্রাকৃতিক উপায়েই আপনারা হতে পারেন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সেই সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। তার আগে এখনো যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বেড়ে গেলে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভয়ঙ্কর রোগ এসে হাজির হতে পারে। তার ভিতরে প্রথম একটি রোগ হচ্ছে গাউট। গাউট হলে আমাদের পা ফুলে যায়, পায়ের যে সাধারণত বুড়ো আঙ্গুল এটি কিন্তু ফুলে গিয়ে সাধারণত সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিন্তু আমাদের বিভিন্ন জনের দেখা যায় যে কিডনিতে স্টোন হয়, অর্থাৎ কিডনিতে পাথর সাধারণত হওয়ার একটা প্রবণতা থাকে। এছাড়াও হাইপার ইউরিসেমিয়া হওয়ার একটা চান্স থাকে। ইউরিক অ্যাসিড কমানোর জন্য কি উপায়? অনেকের প্রশ্ন দেখা গিয়েছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তারা অনেকেই বেশি কষ্ট পাচ্ছেন, কিন্তু কমানোর জন্য কোনো উপায় জানা নেই। সাধারণত গবেষণায় দেখা গেছে যে ক্ষারীয় কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা সাধারণত কন্ট্রোলে আসে। ক্ষারীয় খাবার কি কি চলুন সে সম্পর্কে আগে জেনে নেই। ক্ষারীয় খাবারের ভিতরে আছে হচ্ছে অ্যাপল। আমরা অ্যাপল খেতে পারি প্রতিদিন সকালে এবং রাত্রিতে একটানা। এই ফলটি খেলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়াও পেঁপের সবজি, পেঁপে দিয়ে তৈরি করা ভর্তা কিংবা সবজি বেশি বেশি খাওয়া, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা কন্ট্রোলে থাকে। এছাড়াও আমরা গাজর খেতে পারি, এটি কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ একটা হোম রেমেডি বলি, অবশ্যই এটি পালন করলে একটি গুরুত্বপূর্ণ হোম রেমেডি, সেটি হচ্ছে 5টি আপনারা পুদিনা পাতা, 5টি ধনিয়া পাতা এবং 5টি তুলসী পাতা সুন্দরভাবে ব্লেন্ড করবেন অথবা পিষে নিয়ে পানির সাথে মিশ্রণ করুন। 1 গ্লাস পানিতে মিশ্রণ করার পরে আপনারা 4 থেকে 5টি কালো জিরাকে সুন্দরভাবে মিশ্রিত করে প্রতিদিন একটানা সকালে এবং সন্ধ্যায় নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে একটানা 2 মাস খেলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডটি কন্ট্রোল এসে যায়। আপনার গাউট সমস্যা, কিডনি স্টোন সমস্যা দূর করতে অত্যন্ত সহায়তা করে। এছাড়াও আপনারা এটিকে কন্ট্রোল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন ফলো করতে পারেন। নিয়মিত শরীরচর্চা, ইয়োগা করতে পারেন। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি আপনাদেরকে হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন। যে সমস্ত খাবারে অ্যাসিডিটির লেভেল বেশি এই সমস্ত খাবার এড়িয়ে চলা এবং এর পাশাপাশি স্বাস্থ্য সচেতন হন। স্বাস্থ্য সচেতনতাই পারে সুস্থ এবং সুন্দর জীবন পেতে সহায়তা করবে। এবং নিয়মিত আপনারা খালি পেটে পানি পানের অভ্যাস তৈরি করুন। প্রতিদিন সকালে এবং রাত্রিতে শোবার পূর্বে, অন্তত শোবার 2 ঘন্টা পূর্বে পানি পান করুন। 2 লিটার পর্যন্ত 1 থেকে 2 লিটার পানি পান করুন এবং এই নিয়মকানুনগুলো ফলো করলেই কিন্তু আপনার এ ধরনের সমস্যা থেকে থাকতে পারবেন সুস্থ। ধন্যবাদ। আজকের নিয়মকানুনগুলো অবশ্যই সম্পূর্ণভাবে ফলো করলে কিন্তু ইউরিক অ্যাসিড থেকে, ইউরিক অ্যাসিড বাড়ার যে একটা প্রবণতা, ইউরিক অ্যাসিডের জনিত সমস্যা যে এটি থেকে মুক্ত হওয়া যাবে, কিডনি স্টোন থেকে সুস্থ থাকতে পারবো এবং বাসি পেটে পানি পানের মাধ্যমে কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল অনেক অংশেই কমে যাওয়ার প্রবণতা থাকে এবং থাকতে পারি আমরা সুস্থ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়ের স্বাস্থ্য কথার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।